দেখা যাক সিজারের পরে ইনফেকশন হয়েছে, আপনি বুঝতে পারছেন, তাহলে চিকিৎসা কি নেবেন? চিকিৎসকরা কয়েকটি পর্যায়ে ভাগ করে থাকেন, যেমন প্রাথমিক চিকিৎসা ও ওষুধ গ্রহণ, কাটাস্থানের সঠিক যত্ন, পর্যাপ্ত বিশ্রাম, সঠিক খাদ্যাভ্যাস। প্রাথমিক চিকিৎসা ও ওষুধ গ্রহণ মধ্যে রয়েছে সিজারের পরে ইনফেকশন দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হবে। কয়দিন এবং কোন কোন ওষুধ নিতে হবে সে সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব। কাটাস্থানের সঠিক যত্ন, কাটাস্থান পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে হবে। চিকিৎসক যে পরামর্শ দিয়ে থাকেন সেই অনুযায়ী কাটাস্থানে যত্ন নিতে হবে। যদি সঠিকভাবে কাটাস্থানের যত্ন না নেওয়া হয় তাহলে সেখানে ইনফেকশন হতে পারে। কাটা স্থানে ব্যান্ডেজ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তা নিয়মিত পরিবর্তন করতে হবে। সাধারণত 3 দিনের মাথায় প্রথম ব্যান্ডেজ পরিবর্তন করতে হয় এবং এরপরে 7 থেকে 10 দিন অর্থাৎ যখন সেলাই কাটতে হয় তখন ব্যান্ডেজ পাল্টাতে হয়। পর্যাপ্ত বিশ্রাম, সিজারের পরে মায়ের শরীর দুর্বল থাকে এবং পুনরায় শক্তি সঞ্চার করতে কিছু সময় লাগে, তাই ভারী কাজ এবং চাপের কাজ বা অতিরিক্ত চলাফেরা থেকে সাধারণত বিরত থাকা উচিত কমপক্ষে 1 মাস এবং স্বামীর সাথে সহবাস করা থেকে বিরত থাকা উচিত 3 মাস। বেশি পরিশ্রম করলে কাটাস্থান পুনরায় খুলে যেতে পারে বা ইনফেকশন হতে পারে। এবার দেখা যাক সঠিক খাদ্যাভ্যাস। সিজারের পর মায়ের শরীর দ্রুত সুস্থ করতে পুষ্টিকর খাদ্যাভ্যাস প্রয়োজন। প্রোটিনযুক্ত খাবার, ডাল, মাছ, মাংস, ভিটামিনযুক্ত ফলমূল, শাকসবজি ইত্যাদি গ্রহণ করতে হবে। এছাড়াও কাটাস্থানের দ্রুত নিরাময় ও শরীরকে পুনরায় শক্তিশালী করতে ফিজিক্যাল থেরাপি বা হালকা ব্যায়াম করতে হবে, তবে সেটি অনেক ভারী নয় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সিজারের পর কাটাস্থানে স্পর্শ করার আগে এবং পরে ভালোভাবে হাত ধুতে হবে। এছাড়াও কাটাস্থানে কোনো অপরিষ্কার বস্ত্র বা জিনিসপত্র লাগানো যাবে না। কাটাস্থানের সঠিক যত্ন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাটাস্থানের সঠিক যত্ন নেওয়া উচিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। চিকিৎসকরা সাধারণত ড্রেসিং করার জন্য পভিডেন আয়োডিন বা পভিসেপ বা ভায়োডিন ব্যবহার করতে পারেন এবং সেটি সঠিক নিয়মে কাটাস্থান পরিষ্কার করতে হবে এবং ব্যান্ডেজ পাল্টাতে হবে, ব্যান্ডেজ আবার দিয়ে দিতে হবে। এখন অ্যান্টিবায়োটিক বা চিকিৎসা হিসেবে আমরা যে ওষুধগুলো ব্যবহার করি সেগুলোর মধ্যে রয়েছে সেফিক্সিম, লিনাজোলিড, ট্রেভক্স। অর্থাৎ উপরের লাইনের যে কোনো একটি ওষুধ গ্রহণ করতে হবে এবং সাথে নিচের লাইনের 2টি ওষুধ গ্রহণ করতে হবে সাধারণত 7 দিন এবং শেষ ওষুধটি 5 দিন গ্রহণ করলে আশা করা যায় যে সিজারের পরের ইনফেকশন নিজে নিজে ভালো হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।